আমাদের এহসান স্যার আছেন আমাদের পাশে। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে কুতুবদিয়া উপজেলা, এই উপজেলা আসলে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন সময় আসতে চায়, কিন্তু তারা ভাবে যে এটা আসলে একটা দ্বীপ, এটা এখানকার মানুষগুলো কতটুকু নিরাপদ হবে বা আমরা গিয়ে কোনো প্রবলেম ফেস করবো কিনা, এই ব্যাপারে কুতুবদিয়া উপজেলা প্রশাসন কী কী ধরনের পদক্ষেপ বা কী কী ধরনের সহায়তা আপনাদেরকে দিবে, সেই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ রবি স্যারকে। কুতুবদিয়া প্রশাসন কর্তৃক যেভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে জনগণের নিরাপত্তা দিচ্ছে, সেটা অনেক অনেক সুন্দর। এবং প্রত্যেকটা বাইরে থেকে কেউ যদি পর্যটক আসে, তাহলে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা আছে। আমি নিজেও এখানে আছি এবং বিভিন্ন ধরনের সহযোগিতা প্রতিনিয়ত দেখতেছি এবং প্রশাসনও করতেছি। আমরা যারা জনগণ আছি, বাইরে থেকে কোনো লোক আসলে তাদের কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা সমাধান করে দিচ্ছি এবং কোনো সমস্যার মধ্যে দিই না। এবং সর্বোপরি তাদেরকে আমরা এমনভাবে সহযোগিতা করে দিচ্ছি যাতে তারা প্রতিনিয়ত আমাদের কাছে ঘুরে আসে এবং দেখে যায় যে কুতুবদিয়া একটা এত সুন্দর পর্যটক এলাকা আছে এবং দেখতেও অনেক সুন্দর। কিন্তু একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো এখানে যথাযথ থাকার ব্যবস্থা একটু কম। সামনে হবে আশা করি, যদিও বা আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, যার একমাত্র কারণ হলো সেটা কুতুবদিয়া যে চ্যানেলটা আছে সমুদ্র, সেটা পাড়ি দেওয়া অনেক ব্যক্তির পক্ষে সম্ভব না, অনেকে ভয় পায়। কিন্তু আমি মনে করি এখানে ঘুরতে আসলে, বিশেষ করে শীতকালে আসলে সবচেয়ে বেশি দেখা হয়, কারণ শীতকালে সমুদ্রটা থাকে একেবারে শীতল, যার কারণে প্রত্যেকটা যে কেউ ছোটো হোক বড় হোক বৃদ্ধ হোক এবং যে কেউ এখানে সেই সমুদ্র পাড়ি দিতে পারবে এবং আশা করি তারা এখানে এসে একটা সুন্দর জায়গা উপভোগ করতে পারবে। প্রশাসনও এখানে সার্বক্ষণিক সহযোগিতা করে আসছে এবং করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি শুনেছি স্যার এখানে থাকার জন্য, আসলে পর্যটকদের থাকার জন্য বা বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকর্তারা তারা হচ্ছে তাদের পরিবার নিয়ে থাকার জন্য এখানে সমুদ্র বিলাস নামে একটা হোটেল আছে, এটা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, সমুদ্র বিলাস নিরাপত্তার জন্য অনেক ভালো। সেটা যদি বাইরে থেকে কেউ আসে, সেখানে এই পর্যন্ত সমুদ্র বিলাস যখন থেকে তৈরি করা হয়েছে কোনো সমস্যায় পড়ছে বলে আমার ধারণার মনে নাই এবং আশা করি পরে নাই। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ।